জন উইকের মতো একজন মানুষকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার পড়ে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমরা তাকে দেখেছি, বুঝেছি এবং জেনেছি সে কি করতে পারে, কি দিয়ে করতে পারে। আর এত কিছু জানার পরও যদি কেউ বলে জন উইক একটা ফাকিং সুপার হিরো, তাহলে সেটা একদমই ভুল নয়। Wait a minute. Who are you? আমি তাকে কোনো হিরো বলছি না, সে হিরো না। আমি তাকে বলছি একজন অ্যান্টি হিরো, যাকে সুপার হিউম্যান বলা চলে। Goddamn right. উপর থেকে দেখলে জন উইক ইউনিভার্সে কোনো সাধারণ জায়গা না। প্রায় পুরো পপুলেশন কোনো না কোনো ক্রাইম সিন্ডিকেট বা কন্টিনেন্টালের সাথে জড়িত। লোকজন 1 ফুট দূরে কেউ কাউকে মেরে ফেলছে, কেউ পাত্তাই দিচ্ছে না। কারো বিজনেসে কেউ ঢুকছে না, স্পেশালি হাই টেবিলের বিজনেসে। সব কিছু হচ্ছে স্টাইল আর সফিস্টিকেশনের মাধ্যমে। এবার একটু থামি। হ্যালো এভরিওয়ান, আমি শান্ত ইসলাম শাওন এবং আপনারা দেখছেন শাওন বাইটস। জন উইককে যদি আমরা সুপার হিউম্যান ট্যাগ দিই, তাহলে আগে জানতে হবে তার পার্সোনালিটি কেমন। আমরা ধরে নিতে পারি তার ব্যাক স্টোরি খুবই হার্ড ছিল, চাইল্ডহুড, ট্রেনিং, অ্যাডাল্টহুড সব কঠিন। তার ফাইটিং স্টাইল থেকে বলা যায় তার মিলিটারি এক্সপিরিয়েন্স ভালোই। সে তার অপোনেন্টকে 3 রাউন্ডের শট মারে, যা মিলিটারি ট্রেনিংয়ে শেখানো হয়। তার পিঠে একটা ট্যাটু আছে, ফরচুন ফেভার্স দ্য ব্লাড, যেটা মেরিন কর্পসে খুবই কমন। মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছাড়াও জন উইকের হিটম্যান ক্যারিয়ার বিশাল। সে কন্টিনেন্টালের জন্য কাজ করেছে, পার্সন মাস্টারের জন্য কাজ করেছে। তবুও সে খুব কম কথা বলে, যতটুকু দরকার ততটুকুই। একজন প্রফেশনাল অ্যাসাসিন হিসেবে তার নিজের অ্যাবিলিটি আর রেপুটেশনের উপর কনফিডেন্স আছে। আর সেই কারণেই দুনিয়ার ক্রিমিনাল অর্গানাইজেশনগুলো তাকে রেসপেক্ট করে, ভয় পায়। তার একটা স্ট্রং মোরাল কোড রয়েছে। সে কখনো ইনোসেন্ট বা নিজের কলিগদের জোর করে কাজে টেনে নেয় না। যদি তোমার বিজনেস না থাকে তাহলে তার রাস্তা থেকে সরে যাও, নিজের জীবন বাঁচাও। ফাইটের সময় সে ফেলো কিলারদের রেসপেক্ট করে, তাদের পছন্দ অপছন্দ কি, তারা কি খেতে ভালোবাসে তাও জানে। এটাই প্রমাণ করে সে জেনারাস আর সোশ্যাল। তার বন্ধুত্ব অনেক ডেঞ্জারাস লোকের সঙ্গে, যেমন মারাকাস বা কন্টিনেন্টালের উইনস্টন। এবার আসি তার অ্যাবিলিটি নিয়ে। 4 বছর রিটায়ার থাকার পরও সে পিক হিউম্যান কন্ডিশনে আছে। একটা কুকুরের বাচ্চা তার কুকুরকে মেরে ফেললে সেও তাকে নৃশংসভাবে হত্যা করে। তার ফিজিওলজি একটুও কমেনি, সে এখনও ফুল স্ট্রেংথ, স্পিড, রিফ্লেক্স, স্ট্যামিনা, ডিউরেবিলিটি আর হাই পেন টলারেন্সে ভরপুর, তাও 40-এর কাছাকাছি বয়সে। তবে সুপার হিউম্যান হতে তো শুধু ফিজিক্যাল অ্যাবিলিটি যথেষ্ট নয়, তার ইন্টেলিজেন্সও আছে অসাধারণ। সে মাস্টার্স অফ মার্শাল আর্ট, মাস্টার্স অফ মার্কসম্যান, মাস্টার্স অফ স্টেলথ। সে অনেক ভাষায় ফ্লুয়েন্ট, ইংলিশ, রাশিয়ান, ইতালিয়ান, হিব্রু, আরবি, জাপানিজ, ইন্দোনেশিয়ান, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই। আর এই সকল কিছুই আমরা মুভিতে দেখেছি। তবুও এত স্কিল থাকা সত্ত্বেও সে ফাইট অ্যাভয়েড করে যতক্ষণ না দরকার পড়ে। এর একটা ভালো উদাহরণ জন উইক চ্যাপ্টার 2-তে দেখানো হয়েছিল। সে জানে কখন ভয় দেখাতে হয়, কখন গুলি না চালে শান্ত থাকতে হয়। তার রিলেশনস অ্যাসাসিন কমিউনিটির সঙ্গে খুবই ভালো। বা ব্রেকিং কিংবা উইনস্টন সবাই তাকে সাহায্য করে, যত বিপদে থাকুক না কেন। তার সাথে তার একটি অখণ্ড উইল পাওয়ার রয়েছে। একবার কোনো কন্ট্যাক্ট বা গোল সেট করলে সে সেটা শেষ করেই ছাড়ে। তার ফোকাস আর লেজেন্ডারি স্ট্যাটাস বিশ্বজুড়ে ফেমাস। এমনকি যারা তাকে মারতে আসে তারা বলে আমি আপনার বড় ফ্যান, কারণ সে ইম্পসিবল টাস্কও কমপ্লিট করে। আর এইসব অ্যাবিলিটি থাকলে কেউ সুপারম্যান হয় না, পেছনে থাকতে হয় ইচ্ছাশক্তি। যে কন্টিনেন্টালে ঢুকে গুলি চালাবে, হাই টেবিলের অর্ডার মানবে না। আর একটা জিনিস, লাক। চ্যাপ্টার 1, 2, 3-তে জন উইক মোট 6 বার বেঁচেছে কপালের জোরে। মার্কাসের 2 বার স্নাইপিং, উইনস্টনের 2 বার কন্টিনেন্টালের রুলস ব্রেক এবং ব্যারন আর কিং সবাই তাকে বাঁচিয়েছে। কিন্তু লাক তার সঙ্গে কেন? কারণ তার পুরনো কাণ্ড, পুরনো বন্ধুরা, পুরনো রন সব তাকে সাহায্য করে। তাই এত কিছু জানার পর আমি বলতে পারি জার্দানি জো বা জোনাথন উইক একজন সুপার হিউম্যান। এটা আমার কথা। এইসব শুনে বুঝে দেখে আপনার মনে হয় জন উইক সুপার হিউম্যান? আর যদি মনে হয় আমি কোনো অ্যাবিলিটি বা ফ্যাক্টস মিক্স করেছি, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ইনস্টাগ্রাম আর টুইটার হ্যান্ডেলের নিচে ডেসক্রিপশনে পাবেন। আর দেখে যান শাওন বাইটস।